أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। তাই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব সহজেই কিভাবে আপনি নাক বন্ধ ভাব দূর করবেন। আচ্ছা, অনেকেই আছেন যারা শীত আসার সাথে সাথে কিংবা বছরের সারা বছরই নাক বন্ধ একটা ভাব থাকে। তো এটা খুব একটা বিব্রতকর অবস্থা, নিঃশ্বাস নেওয়া যায় না, এছাড়া মানুষের সামনেও কিছুটা লজ্জায় সম্মুখীন হতে হয়। তো কিভাবে এই সমস্যা থেকে আমরা উপশম পেতে পারি সেই বিষয়ে আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি যন্ত্রণাদায়ক সমস্যা যা দৈনন্দিন কাজকে বাধাগ্রস্ত করে। নাক বন্ধ থাকার ফলে পর্যাপ্ত অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করতে পারে না, ফলে আমরা দুর্বল অনুভব করি। ঋতু পরিবর্তন, ঠান্ডা, ইনফেকশন, অ্যালার্জি ইত্যাদি নানা কারণে নাক বন্ধের সমস্যা হতে পারে। কিছু সহজ ঘরোয়া উপায়ে কিন্তু ক্লান্তিকর এবং অস্বস্তিকর নাক বন্ধ ভাব দ্রুত মুক্ত হতে পারি আমরা। পদ্ধতিগুলো, প্রথম যেটা হচ্ছে, আপনি গরম ভাপ নিন। একটি গামলায় গরম পানি নিন এবং এতে কিছুটা কর্পূর মিশিয়ে নিন। আপনার মুখের উপরে রেখে একটি বড় ও মোটা তোয়ালে দিয়ে মাথা ও পানি সহ গামলাটি ঢেকে দিন, যাতে গরম পানির ভাপটা সরাসরি আপনার নাকে যায়। গরম পানির তাপমাত্রা এমন হতে হবে যেন আপনার ত্বকের জন্য সহনীয়। এবার নিঃশ্বাস নিন। এভাবে কিছুক্ষণ শ্বাস নিলে গরম বাতাস নাকের ভিতর শ্লেষ্মাকে গলে যেতে সাহায্য করবে। গরম পানি দিয়ে গোসল করলেও এইরকম উপকার পাওয়া যেতে পারে। বেশি বেশি তরল খাবার খান। পানি, জুস, স্যুপ ইত্যাদি তরল খাবার বারবার খেলে নাকের ভিতর শ্লেষ্মা পাতলা করে, সাইনাসের উপর চাপ কমে এবং চাপ কমা মানে প্রদাহ ও যন্ত্রণা কমা। নাক বন্ধের সাথে যদি গলা ব্যথাও থাকে তাহলে গরম চা ও গরম স্যুপ খেলে ব্যথা কমবে। কালো জিরা ঘ্রাণ নিন। একটা ছোট রুমালে কিছু কালো জিরা নিয়ে ছোট্ট পুটলি তৈরি করুন। পুটলিটা হাতে তালুতে নিয়ে কিছুক্ষণ ঘষে গরম করে নিন। তারপর এটা নাকের কাছে নিয়ে শ্বাস নিন। কালো জিরার তীব্র গন্ধ নাক পরিষ্কার করতে সাহায্য করবে। এছাড়াও ঘুমানোর সময় মাথায় যথাসম্ভব উঁচু বালিশ রেখে ঘুমান। যতবার প্রয়োজন হয় নাক পরিষ্কার করে ফেলুন এবং এর জন্য হাতের কাছে টিস্যু রাখুন। গন্ধহীন টিস্যু ব্যবহার করুন। ময়লাযুক্ত খাবার বর্জন করুন। স্যালাইন স্প্রে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, তারপরেও যদি আপনাদের এই সমস্যা না কাটে তবে অবশ্যই একজন ভালো নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে চিকিৎসা গ্রহণ করুন। তো আমাদের আজকের ঘরোয়া টিপস বা আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনা শোনার জন্য এবং লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।